নৃত্য করে চমকায়া চমকায়া রে সাধনী নৃত্য করে চমকায়া চমকায়া রে তোমরা দেখো কইয়া সিনা সাধনী নৃত্য করে চমকায়া তোমরা দেখো কইয়া সিনা সাধনী নৃত্য করে চমকায়া চমকায়া আমার স্বামী আমাকে বলে গেল ওরে ঐশা তুমি কিছুক্ষণ বিশ্রাম করে এই কুটির ভ্রমণে আজ আমি ফুল বাগান তন্ন তন্ন করে ঘুরেছি তোমার সঙ্গে কথা বলবো কিন্তু এতক্ষণ হয়ে গেল আজ আমার স্বামী এখনো ফিরে এলো না না জানি আমাকে ছিড়ি আমার স্বামী অনেকে দূরে চলে গেল এ হতে পারে না আমার মনে যে কি বলে কেন এলো না গো আমার মন যে একটু ভালো লাগে না ও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না ও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না ওই এবারে আসলে তারি আমি কথা বলবো না ওই এবারে আসলে আমি তার কথা বলবো না বাড়ি আসলে আমি তারি কথা বলবো না
স্বামী ফিরে এলো না। না জানি অভিমানে করি আমার স্বামী আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। আমি অভিমানে করে বসে রইব, আমি তার সঙ্গে কথা বলবো না, দেখি কখনো ফিরে আসে। উষা উষা সে আবার উষা একান্ত ভাবে বসে আছে কেন? একাই এসে আবার আবার উষা 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 না, সে আমার সঙ্গে উষা আমার সঙ্গে কথা বলছে না কেন? মনে হয় রাগ করেছে সে। উষা উষা স্বামী কেউ কেন তুমি রাগ করেছো কি উষা? চরণে প্রণাম হয় গো প্রণাম। আচ্ছা বলো তো, তুমি আমাকে ছেড়ে এতক্ষণ ছিলে কোথায়? কি বললে উষা? তুমি না বলেছিলে ওগো প্রিয় উষা, এই ফুল বাগান তন্ন তন্ন করে ঘুরে এসি তোমার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু এতক্ষণ হয়ে গেল। হ্যাঁ উষা, কেন ছিলে কোথায়? আমি তো আসতেই ছিলাম উষা, তোমার কাছে একটু দেরি হয়ে গেছে উষা। সে আরে বিলম্ব হবে না উষা। জানো গো জানো, হ্যাঁ উষা বলো। তুমি আমার স্বর্গ, আমি তোমার মরণ, তুমি আমার জীবন। হ্যাঁ উষা, এসো আমি তোমার চরণ দাসী হয়ে আমি যুগ যুগান্তর ভরি আমি যেন তোমার চরণের সেবা করি, বেঁচে থাকতে চাই। আমার মনে কি আজ শিখে গেল জানো স্বামী গো, তোমায় দেখি আজ স্বর্গ স্বর্গর কথা আমার মনে জেগে গেল। মানে কি কথা জেগে গেল উষা? বলতে পারি? বলো না উষা। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারে 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 তুমি হাজার তারার মাঝে একটি যেটা, তুমি যে আমারি তোমারে তোমারে তোমারে
রোটে নেই কিছু দামি এই জীবনে আজ শুধু তুমি হাজার তারার মাঝে একটি তুমি আমারি তোমারে 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 লা 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 স্বামী আমরা অনেকই ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ প্রিয়ে তাই এই কুটির আমি আজ সুন্দর করে পালঙ্ক পেতে দেব। এই পালঙ্কের উপরে তুমি আজ মনের আনন্দে বিশ্রামে করিবে। আমি যেন তোমার চরণ সেবা করে সুখে দিন কাটাবো। তাই করো প্রিয়ে। আমি স্বামীর লাগিয়া পালঙ্ক বিছাইয়া গাঁথিব ফুলের মা আমি স্বামীর লাগিয়া পালঙ্ক বিছাই গাঁথিব ফুলের মা তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো, আমি তোমার পদে সেবা করি। তাই করো সুখী দিন কাটায়। তাই করে উষা। উষা অনুরুদ্ধ তোমাদের অমরাবতী থেকে আহ্বান করেছি, আরে বিলম্ব করো না তোমরা কুটিরে। এই মুহূর্তে ছুটে এসো দেবরাজের নিকটে। কে স্বামী গো? হ্যাঁ, আজ যেন কুটির বাইরে থেকে যেন আমাদেরকে ডাক ছাড়ে। কে ডাকছে রে? আমি কুটির দরজা খুলে দেখবো যেন কি রয়েছে। তুমি বিশ্রামই করো। তাই করো এই উষা। তো আমি যেন আকাশের পথ হইতে শুনতে পেলাম
অমরাবতীতে তোমাদেরই ডাকায়নি করেছি, তোমরা বিলম্ব না করে অতি বিলম্বে ছুটে এসো। ওগো, তুমি আমাদের ক্ষণিকের জন্য সময় দাও, আমি মায়ের পুজো করি, মায়ের চরণ সেবা করি, পুনরায় ফিরে যাব আমি অমরাবতীতে। বেশ স্বামী গো, আর দেরি কেন, চলো আমরা অতি বিলম্বে আমরা মায়ের চরণ সেবা করি। চলো উষা। কোথায় গো মা গৌরী, মহামায়া দশভুজা, ঈশ্বর মা ঘটের উপরে উৎকৃষ্ট হও। আজ তোমার চরণ সেবা করার জন্য তোমার সেবিকা ছুটে এসেছে। ওই আমার পূজার ফুল তো ঝরে গেছে, ওই আমার পূজার ফুল তো ঝরে গেছে, না করি যত কি দিয়ে পুজিব মা, কি দিয়ে পুজিব মা, কি দিয়ে পুজিব
রাখো না গো কুকুর প্রাণীরা। হ্যাঁ কি বলো? আমার যে মনে দিতে চাই না। কেন কেন আজ কত না কষ্ট করি আমি মায়ের ঘরে স্থাপন করেছি, আজ সেই ঘটে যেন উল্টে গেল। কি বলছো উষা? আমাদের পূজায় দেবী কি সন্তুষ্ট নয়? কি বললি সন্তুষ্ট নাই? আজ যেন আমার মনে কি বলে জানো? কি বলি? আজ যেন আমি অমঙ্গলের ছায়া দেখতে পাই। এমন কি দেখতে পাই জানো গো? কি দেখতে পাই উষা বলো? ওই আমার দান চাখো নিত্য করে গো ও গো প্রাণনা কি বলছো উষা? ওই আমার দান চক্ষু নিত করে গো ও গো প্রাণনা বামি দিকে স্বর্গ দেখি দক্ষিণে শ্রীগা বামি দিকে স্বর্গ দেখি দক্ষিণে শ্রীগা কি বলছো উষা? স্বামী গো হয়েছি বেহা আমার ওই তো যেন শুনতে পাই, যেন নিত্য বন্ধ হয়ে গেল। দেবরাজ, দেবরাজ, তব চরণে প্রণাম হই দেবরাজ। ততস্থ হও অতে ত্রিবিলাসে মম প্রসাদে গমন করেছ বলো। আজ বড় দুঃখ নই, এই শিশু দেবরাজ এই অমরাবতীতে আমি, এই অন্তরে আমারই অনেক দুঃখ। কি বললেই এই যে শিবসুত হয়ে এই শিবসুত হয়ে দুঃখ কেন বলো পদে? দেবরাজ, শুনতে যদি হয় আমার এই দুঃখেরই কথা, তোমায় যে সত্যি আবদ্ধ হতে হবে। না খুলে বললে আমি কিভাবে জানবো পদে বলো? দেবরাজ, বলো বলবো সকলই দুঃখেরই কথাই আজ আমি প্রকাশ করবো তব সম্মুখে। তারে আগে তুমি আমার হাতে হাত রেখে সত্য করো দেবরাজ। কি বললে সত্য করতে হবে? হ্যাঁ দেবরাজ,
তাহলে ঠিক আছে, আমি সত্য করছি। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করিলেই সত্য না বললে তোমার নরকে হবে বা। কি বললে? জানো ত্রিপুরা, হ্যাঁ, কি দুঃখই আমার, তোমার নয়নে জল কেন? কেন আজ এই দুই নয়নী দিয়ে আমার বাড়ি বয়ে যা স্বপন করো। যেই দিনই আমি সর্বহারা হয়ে গিয়েছিলাম পিতার নিকটে, চেয়েছিলাম আমি দেবীর স্বীকৃতি ওই স্বর্গলোকে, পিতাই আমায় বলেছিল পদ্মাবতী, যতক্ষণ না তুমি মর্তভুবনে বিশ্ববাজারে বিশ্বপূজিত হবে, পাবে না তুমি দেবীর ঠাই, পাবে না তুমি স্বর্গে স্থান। সেই হতে আমি মর্তভুবনে ছুটে গেলাম চন্দ্রধরে বণিকের ঘরে, ছাতি সদাগরে মা বলে দেবে মোরে চরণে পুষ্প যাও। বলেই তুমি এই শিরসিদ্ধা হয়ে সকল দেবতাই, তুমি দেবতারই পুত্র হয়ে তোমারই চোখের জল কেন? ওই চন্দ্রধর চলো দলপতাই, আমরা সকল দেবী মিলেই ওই মূর্তলোকে যাই, আর চন্দ্রপতি সদা করে তার মন্দির করে নিয়ে আসবো। না দেবরাজ না, তা কখনো সম্ভব নয়। পিতাজি আমায় আদেশ করেছে যে নিজের পূজা নিজেই জোগাড় করতে হবে, তাই বড় আশা নই এসেছি তব অমরাবতীতেই আমি। বলো না দেবরাজ, তুমি আমার এই আশা পূর্ণ করবে, বলো না। কে বললে? তুমি চাই আমার ইন্দ্রলোকে এসো পথে, আমি তোমার আশায় নিশ্চয় পূর্ণ করব। তবে তবে দাও দেবরাজ দাও, তুমি আমায় দুইটি পুষ্প দাও। কি বললে? দুইটি পুষ্প? হ্যাঁ, বেশ, তুমি চলো যাই ওই আমার পুষ্পর বাগানে, তুমি যাই কোনো পুষ্প নেবে আমি দেবো। না দেবরাজ, নাহি আমার ওই জবা পুষ্পের প্রয়োজন, নাহি আমার পারিজাত পুষ্পের প্রয়োজন। কোন পুষ্পের পত্র আশা নয় এসেছি আমি অমরাবতীতে, জানো দেবরাজ। কোন পুষ্প নেবে পড়তে বলো। তবে শোভন করো কর্ণপাত করে, তোমার যে রয়ে আছে প্রধান বিদ্যা ধরে, নর্তকী নর্তকী অনুরোধ শুনে দাও দেবরাজ, দ্বাদশ বৎসরের জন্য নিয়ে যাবো মর্ত লোকে। পড়তে তুমি জানো তুমি কি বলছো? তুমি যদি চাও আমার পুষ্পের বাগানে প্রধান পুষ্প পারিজাত যদি নিতে পারো আমি দিব, কিন্তু ওই অনিরুদ্ধ উষা। দেবরাজ, হ্যাঁ বলো। তুমি না আমার হাতে হাত রেখে এই সত্য করলে, তবে কি এই সত্য মিথ্যা? মিথ্যা তোমার মুখের বাণী। যদি তাই হয় দেবরাজ, যদি তাই হয়, চলে যাবো এই অমরাবতী পরিত্যাগ করে, আসবো না আর কোনোদিন। বিদায়। দাঁড়াও পদ্মে। বেশ, পদ্মে আমি তোমার সঙ্গে সত্য করেছি, কিন্তু আমি যে অনিরুদ্ধ উষাকে দিব কি বলো? আমার এই ইন্দ্রলোকে যত দেবগণ আছে তার নৃত্য করে মনের আনন্দ হয় সবাই বলো পদ্মে, যে কোনো পাপের লেশ নাই, আমি কিভাবে তোমাকে দিব বলো? দেবরাজ, পুনর্বারে আহ্বান করে সকলে দেবগণকে নৃত্য দেখিবার তরে অনুরোধ আসবে নৃত্য করিবার জন্য। সেই সময় ছলনার আশ্রয় নয়ে তাদের ভাঙিবই আমি তাল, অভিশাপ দেবেন হইবে তাদের মনুষ্য জন্ম মত্তলোকে দ্বাদশ বৎসর। এই পদ্মে, আমি যে তোমার সঙ্গে সত্য করেছি, কিন্তু আমি এবার নৃত্য করাবো, তুমি যে তাল ভঙ্গ করবে তাই না? হ্যাঁ দেবরাজ, বেশ, আমি যে ওই সরাব করবো অনিরুদ্ধ উষাকে ওই মূর্ত ধামে গিয়ে, তাই না? বেশ, এই মুহূর্তে আমি ওই অনিরুদ্ধ উষাকে স্মরণ করি, সেই নৃত্য করবে, তুমি দাঁড়িয়ে থাকবে। হে দেবরাজ, সিংহাসনে গ্রহণ করো। অনিরুদ্ধ উষা, তথাস্থ অনিরুদ্ধ উষা।
আচ্ছা বলো তো দেব, এই মাত্রাতে আমরা নৃত্য গীত করে গেলাম, আমার যে আবার পুনরায় কেন আমাদের আজই ডাকাইন হলো? তোমাকে কেন ডেকেছি তাই তো? হ্যাঁ, অনিরুদ্ধ উষা, আমার যত দেবগণ বসে আছি, যে নৃত্য দেখিবার তোমাদের জন্য সন্তুষ্ট হইনি, সেই অনিরুদ্ধ উষা তুমি আবার নৃত্য করো। বেশ তাই হবে। তাহলে আমাদের আশীর্বাদ করে যেন আমরা সুন্দর করি আজ গান কি দেবীর মনকে সন্তুষ্ট করে তুলতে পারে। দাঁড়াও উষা, মা কিছু বলবি বুঝি? প্রতিনিয়ত যে এই নৃত্য হয়েছে এই অমরাবতীতে, আজ সেই নৃত্য হবে না। জানো উষা সুন্দরী, কোন নৃত্যের প্রত আস্থান হয়ে এসেছে আজ অমরাবতীতে? আমার কি নৃত্য মা? শোভনী করে তবে কন্যাবাদ করে, দুই হস্তে থাকবে তেলের মাটি, মস্তকে জলের ঘটি, কাঁচা সরাই নৃত্য করবে উষা সুন্দরী। মা, এই সাজা থেকে আমাদের অন্য সাজা দিয়ে আমরা মাথা পিঠে গরম করে নেব। এত বড় সাজা দিও না মা, আমাদের দ্বারা যে সম্ভব উষা, আমরা কি পারবো না? তোমরা না সকলে নৃত্যে পারদর্শী, তবে কেন এই নৃত্য দর্শনে করাতে পারবে না আমায়? তবে কি ব্যর্থ হবে আমার এই অমরাবতীতেই আসা? মা, তবে কি আমায় বইমুখ হয়ে চলে যেতে হবে? না। দেবরাজ, বটে, তবে কি আমি ফিরে যাব? না, তোমাকে কোনো মতে ফিরে যেতে দেব না। তবে কেন এই অনুরোধ উষা পারবে না আমার এই নৃত্য করিতে? বেশ, মা। নৃত্য করবে। ওগো দেবরাজ, এ বলো, আজ যখন এত বড় নৃত্য শুনতে চেয়েছি, শ্রবণ করতে চেয়েছি, আজ আমাদের আশীর্বাদ করি আমরা যেন সুন্দর করে গান গাই। বেশ, তুমি নৃত্য করো, গান গাও। স্বামী গো, আরে দেরি কেন? সুন্দর করে মৃদাঙ্গতে দাও গোসো, গাইবা আমি সুন্দর করে গান। এই গানের ছন্দে দেবীর মনকে আমরা সন্তুষ্ট করে তুলব। নপরিরতা বেজে উঠিল নপরিরতা, বেজে উঠিল আমার নপরিরতা, বেজে উঠিল আমার নপরিরতা। আ
এটি অসম্ভব অনিরুদ্ধ উষা। কেন কেন তুমি তার ভঙ্গ করেছো বলো? ওগো দেবরা, আমাদের একটিবারের মতো নিঃসন্তানের মতো ক্ষমা করে দাও। তোমাকে যে আমি ক্ষমা করলাম, কিন্তু অনিরুদ্ধ উষা তুমি ভালোভাবে নৃত্য করো, যেন দেবগণ একমাত্র খুশির জন্য ঝুঁকে ওঠে। তুমি উঠো আর নৃত্য করো। বেশ, তাই হবে। ওগো মা, আমাদের আশীর্বাদ করো। বেহালা সীতারা বাজিতে লাগিল, আরে আহারে আহারে ঢোলক মন্দিরা বেহালা সীতারা ঢোলক মন্দিরা বেহালা সীতারা বাজিতে লাগিল, আহারে 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 নূপুরি বাজছে তালে তালে, নূপুরি বাজছে তালে তালে, শঙ্খ বাজে সুর দিয়া রে, আবার শঙ্খ বাজে সুর দিয়া রে, এটি এটি অনিরুদ্ধ উষা, এক এক করে তুমি দুইবার তাল ভঙ্গ করেছো কেন? ওগো দেবরা, হে বলো। না জানি আমাদের এমন কি ভুল হয়েছে, আজকে একবার নয় দ্বিতীয়বার আমাদের তাল ভঙ্গটা হচ্ছে, এবারে দ্বিতীয়বারের মতো নিঃসন্তানের মতো ক্ষমা করে দাও। বেশ অনিরুদ্ধ উষা, তোমার নিজের সন্তান বলে আমি ক্ষমা করেছি, কিন্তু এক এক করে দুবার হয়েছে, এবার যদি তাল ভঙ্গ হয় না। স্বামী গো, আজ সুন্দর করে কেন কেন উষা? একবার নয় দ্বিতীয়বার আমাদের কেন তাল ভঙ্গন হচ্ছে, আমরা কিছু বুঝতে পারি না গো। তাই তো ঠিকই উষা, কেন আমাদেরকে তার ভঙ্গ হয়ে চলে যাচ্ছে? কি আমার কপালে লেখন আছে বিড়ি? আজ লাস্ট পর্যন্ত, আজ সুন্দর করে হ্যাঁ হ্যাঁ উষা, আজ মৃদঙ্গ বাজাবে। এই তাই করছি উষা, ভালোভাবে তুমি নৃত্য করবে উষা। বেশ, ও তোমরা দেখো গো আসিয়া, উষধ্বনি নৃত্য করে থমকায়া থমকায়া, তোমরা দেখো
সাধনী নৃত্য করে ঠোকাইয়া তোমরা দেখো আসিয়া সাধনী নৃত্য করে ঠোকাইয়া সবাই সারি সারি ইন্দ্র সবাই দেবগণ আছে সবাই সারি সারি গো আরে ইন্দ্র সবাই দেবগণ আছে সবাই সারি সারি ইন্দ্র সবাই দেবগণ আছে সবাই সারি সারি তোমরা দেখো গয়া সাধনী নৃত্য করে ঠোকায়া তোমরা দেখো গয়া সাধনী নৃত্য করে ঠোকায়া কি এই ইন্দ্রলোকে একমাত্র এই সেবকগণের সঙ্গে তুমি 3 বার তলভঙ্গ করেছো অনুরুদ্ধ যাও যাও অনুরুদ্ধ তোমার আমি সাপ দিচ্ছি তুমি যাও দ্বাদশ বৎসরের জন্য এই মুহূর্তে যাও তুমি ওতে মর্তলোকে তোমার সাপ ওকে দেবরা এত বড় অভিশাপই আমাদের দিয়ে না এই অভিশাপই ফিরিয়ে নাও দেবে ফিরিয়ে নাও কেন আমরা কি অপরাধ করেছি অপরাধ অভিশাপ আমাদের করেছো ফিরিয়ে নাও দেব না এই মুখে সব বার হয়ে ফেরত হয় না অনুরুদ্ধ দেবরাজ বলো তুলে দাও অনুরোধ সাথে আমি নিয়ে যাবো তাদের মর্তলোকে ওতে আমি যে অনিরুদ্ধ সাকে দ্বাদশ বৎসরের জন্য তোমাকে শপথ দিচ্ছি কিন্তু তোমার কার্য সিদ্ধ হলে তুমি আমাকে নিশ্চয় অনুরোধ ফেরত দিবে কথা দিলাম আমি দেবরাজ যেই দিন মর্তভুবনে আমি বিশ্বমাতার বিশ্বপূজিত হব সেই দিন আমার ফিরিয়ে দেব তোমার নর্তক নর্তকী বেশ তাই করছি অনিরুদ্ধ এই দেবরা তোরা দুইজনকে দেই আমি সব দিয়েছি দ্বাদশ বৎসরের জন্যই একমাত্র দ্বাদশ বৎসর পূর্ণ হলে তোমাকে যে আমি ফেরত নিয়ে আসবো মাগো এই সভা বিদ্যমান আমি কিছু কথা বলতে চাই এমন কি কথা বলবি মা আমাকে তো নিয়ে যাবি মর্তলোকে ঠিক কিন্তু শয়না স্বপনে আপদে বিপদে আমি যদি তোমায় স্মরণ করি এসে আমাকে রক্ষা করবে তো মা উষা কথা দিলাম আমি দেবরাজের নিকটে মর্তভুবনে যখনই তুমি আমায় মা বলে স্মরণ করবে এসে আমি রক্ষা করিব তোমায় মরিলে মরা যায় মহারাইলে ফিরাইয়া দেব সতীত্বের বর দিলাম তোমার এই পূর্ব স্মৃতি থাকিবে তোমার স্মরণেতে বেশ ওকে দেবরা হে অনিরুদ্ধ আজ যখনই চলে যাব আমাদের প্রণামটুকুনি গ্রহণ করে আমাদের আশীর্বাদ করো বেশ আমরা চলে যাব মর্তলোকে না জানি আর এই কতদিনের পরে ফিরিয়ে আসবো না অনিরুদ্ধ এই দেবরা আমি চাই এই দ্বাদশ বৎসর জন্য তোমাদের আশীর্বাদ দিলাম দ্বাদশ বৎসর পূর্ণ হলে তোমরা ফেরত আসবে এই বিদায় বেলা রেখে যাই দেব ব্যথা ভরা নয়ন জল
ভগদেব ব্যথা ভরা আখির ভগদেব ব্যথা ভরা আখির বিদায় বেলা দেখে যাই দেব ব্যথা ভরা আখির ও দেব ব্যথা ভরা নয়ন ব্যথা ভরা নয়ন আমার ইন্দ্রলোকে আমার ইন্দ্রলোকে বিদায় বেলা দেখে যাই দেব ব্যথা ভরা নয়ন গো দেব ব্যথা ভরা আখির গো দেব ব্যথা ভরা আখির আমি ভুল করে ফেলেছি না, আমি যে পদ্মাবতীর সঙ্গে সত্য করে ভুল করেছি একমাত্র আমার ইন্দ্রলোকের প্রধান অনুরোধ আর যেতে হবে না। আশীর্বাদ করো মোদের জয় তোমার তো ধমে ব্যথা ভরা আখির ব্যথা ভরা এই তো আমি গাওয়ার পূর্বে অভিশাপ করে গেলাম যতদিন আমি ফিরে আসবো না এই ইন্দ্রালয় অন্ধকার হয়ে থাকবে অন্ধকার কি বলে গেলে এই দ্বাদশ বছরের জন্য এই ইন্দ্রলোক অন্ধকার থাকবে বেশ আমি তো তোমাকে সাপ দিয়েছিলাম বেশ তোমার ও সাপ আমি পালন করবো আমার এই ইন্দ্রলোকের প্রধান নর্তক কি অনিরুদ্ধ ছিল তাকে আমি দ্বাদশ বছরের জন্য মর্ত ধামের জন্য আমি সাপ দিয়েছি বেশ
যাই আমি এর মধ্যে বিশ্রাম নেব। দাঁড়াও অনুরোধ উষা, মা গো, আমি যে তোমাদের এই শরীর নই, নিয়ে যেতে পারবো না মর্তলোকে। আজি মাঝি তোমার এই হংস রথে দাঁড়িয়ে কেন করে দিলে মা? উষা, তোমাদের এই দেহ ত্যাগ করতে হলে তোমাদের শুধু প্রয়োজনই আমার এই আত্মা। বেশ, আমাদের কি করতে হবে? সেই দেখো সামনে সরোজ নদী, ওই নদীতে স্নান করে এসো। অগ্নিদেবকে বলে আমি অগ্নি প্রজ্বলিত করব, সেই অগ্নিতে তোমরা দুইজন দেবে ঝম্প। বেশ, তাই হবে স্বামী গো। হ্যাঁ উষা, আরে দেরি কেন? তাই তো ঠিকই, চলো উষা। আজ দেরি কেন? আজ আমরা এই দেহকে, আজ অপবিত্র দেহ পবিত্র করে তুলবো। হ্যাঁ উষা, বেশ মা, আজ অগ্নিকুণ্ড সাজাও। সেই দেখো দাও দাও করে অগ্নিদেবে প্রজ্বলিত হয়েছে। আর বিলম্বের নাই প্রয়োজন, অবিলম্বে তোমরা দুইজনে দাও ঝম্প। বেশ স্বামী গো, হ্যাঁ প্রিয়, আজ এই জন্মে যেমন তোমার রূপে পেয়েছি, পরজন্মে আমি যেন তোমায় যেন পাই, কথা দাও আমায়। হ্যাঁ প্রিয়, বেশ, কথা দিলাম। জয় জয় মা মনসা দেবী। এই তো অনুরোধ উষার এই আত্মা রয়েছে। এবার এই দুইটি আত্মা রয়ে যাবো আমি মর্তলোকে। অনুরোধকে জন্ম দেব চম্পক নগরে সনকার গর্ভে, উষাকে জন্ম দেব উজানি নগরে মেনকার গর্ভে। দুইজনের নাম রইবে মর্তলোকে বেহুলা লক্ষিন্দর। চলো রে নাগন সঞ্চিত করে মম হংসরথ, নয় চলো মর্তলোকে। পদ্মাবতীর মাগর মায়া কে বুঝতে পারে? পূজার কারণ দেবী